মূর্তি পূজা বা স্থূল পূজায় অবিশ্বাসী ইঞ্জিনিয়ার ভূতনাথ সেন চাকরি করেন আসামে। সেখানেই তিনি এই গৃহী যোগীর নাম শুনিয়াছেন। ভারতীয় যোগশাস্ত্র সম্বন্ধে জানিবার আগ্রহ ভূতনাথের প্রবল। সেই জন্য তিনি অনেক গ্রন্থ পড়িয়াছেন। শেষে তিনি বুঝিয়াছেন, গ্রন্থ পড়িয়া প্রকৃত ধর্মতত্ত্ব এবং যোগশাস্ত্র জানা যায় না। ওই অঞ্চলে অনেক সাধু সন্ন্যাসীর নিকটে গেলেন, কিন্তু তিনি সন্তুষ্ট হইতে পারেন না কিছুতেই। আরো কিছু যেন জানিতে পাইতে চান না। তাই তিনি একসময় কাশী আসিয়া উপস্থিত হইলেন যোগীরাজ সমীপে। 95 পৃষ্ঠা। ভূতনাথ প্রণাম করিয়া বসিতেই যোগীরাজ জিজ্ঞাসা করিলেন, কাশী এসেছ? গঙ্গা স্নান এবং বিশ্বনাথ দর্শন করেছ? নিরাকারবাদী ভূতনাথ বলিলেন, আমি শিলাময় বিশ্বনাথ দর্শন করিতে আসিনি, আমি চিন্ময় বিশ্বনাথ দর্শন করিতে এসেছি। যোগীরাজ বলিলেন, এ বিষয়ে তোমার সঠিক জ্ঞান নেই। তুমি প্রথমে গঙ্গা স্নান এবং শিবনাথ দর্শন করো, তারপরে এখানে এসো। ভূতনাথ গঙ্গা স্নানান্তে বিশ্বনাথ মন্দিরে গিয়া পূজা দিবার সময় বিশ্বনাথের মূর্তি স্থলে যোগীরাজেরই মূর্তি দেখিতে পাইলেন। তাহার ভুল ভাঙিয়া গেল। তিনি বলিতেন, আত্মকর্ম দ্বারা স্থিতি প্রাপ্তি না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মগুলি মানিয়া চলাই ভালো। তাই প্রথম প্রথম যখন ক্রিয়াবানের অহংকার আসে, তখন দেবদেবী মূর্তিতে নমস্কার করা পছন্দ করেন না তারা। মানে তারা আরো অনেক অ্যাক্টিভিটিস করেন, যেখানে তিনি পরিচয় দেন আমি যোগী। কিন্তু আত্মকর্ম দ্বারা স্থিতি প্রাপ্তি না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়মগুলি মানিয়া চলা ভালো। কেমন? কেন? তার অনেক ব্যাখ্যা আছে। তুমি যদি এমনটা না করো, তাহলে যারা এই অবস্থায় নেই তারা কি ভাববে? এক তো তারা যদি তোমায় ফলো করে, তাহলে তাদের যে প্রথম সোপান, যে মূর্তি পূজা বা আদার্স কিছু, বা মন্দিরে যাওয়া বা অমুক জায়গায় যাওয়া, আদার্স সম্প্রদায়ের মানুষ তাদের যে স্থান আছে সেখানে যাওয়া, তাহলে এগুলো তারা যাবেন না। তাহলে দেখে দেখে শুনে পরিশুদ্ধ তো হতে হবে। মানুষের তো একটা অবলম্বন চাই, তাই না? অবলম্বন অনেক প্রকারের হয়। একটা ভেতরকার একটা অবলম্বন তার লাগে, কারণ তিনি সংসার জগতে চলতে চলতে নানা হোঁচট খান আর পড়ে যান আর নিজেকে দুর্বল ভাবেন। এই সময় তাকে কে তোলেন? তার ইনারে তার থেকে পাওয়ারফুল কোনো দেব দেবতা বা ভগবান বা মা বা যার যেই রিচুয়ালে আছে, তার সেই বিষয়টা ভেতরে স্মরণ করে তিনি আবার দাঁড়ান, তাই না? তাহলে যদি এই অবলম্বনটা না থাকে, তাহলে তিনি দাঁড়াবেন কি করে আবার, তাই না? তো সে কারণে এই রিচুয়াল গুলো মানা উচিত। আমি ক্রিয়াবান, আমি আমার ক্লাবে গিয়ে বলছি, ধরো কথার কথা, দুর্গা পূজা করে কি লাভ, মূর্তি পূজা? কি বলো, এটা আমার বলা শোভা পায়? তোমার বাড়িতে গিয়ে বলা শোভা পায় লক্ষ্মী পূজা কেন দিচ্ছ? ব্যবসায় মন্দা, ওখান থেকে লক্ষ্মী আসবে? এটা নয়, এটা কখনোই নয়। প্রতিটা সম্প্রদায় কিছু না কিছু অবলম্বন হয়েই থাকে। এই অবলম্বন থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত না। সরিয়ে দিলে ভুল হবে, সে আরো হিংসা ছড়াবে।
তবুও তো কারু না কারুর ভয় পায়। হ্যালো, নানা সম্প্রদায় খারাপ কাজ করতে গিয়ে কারুর না কারুর তো ভয় পায়। এর এই ভয়টা যদি গায়েব হয়ে যায় তাহলে মানুষ কতটা হিংস্র হয়ে যাবে বলো। তাই এই ভয়টা থাকা উচিত, থাকা ভালো। পরের দিন ভূতনাথ পুনরায় উপস্থিত হন যোগীরাজের নিকট। যোগীরাজ মৃদু মৃদু হাসিতেছেন। ভূতনাথ প্রণাম করিয়া বসিলেন। যোগীরাজ কয়েকটি তত্ত্ব কথা শুনাইলেন ভূতনাথকে। গল্পের ছলে কয়েকটি উপদেশ প্রদান করিলেন। এতক্ষণ ভূতনাথ চুপ করিয়া শুনিতেছিলেন। যোগীরাজ যখন থামিলেন, ভূতনাথ করজোড়ে বলিলেন, আমার যাহা যাহা জানিবার ছিল সেগুলো পাছে ভুল হইয়া যায়, সেজন্য একটি কাগজে লিখিয়া পকেটে রাখিয়াছিলাম। ইচ্ছা ছিল একে একে সেগুলো জানিয়া লইব, কিন্তু আপনি এতক্ষণ আমার সেই সব প্রশ্নেরই উত্তর দিয়াছেন। আমার আর জানিবার কিছু নাই, সব উত্তর পাইয়াছি। ভূতনাথ মুগ্ধ হন এবং যোগীরাজের নিকট যোগ দীক্ষা প্রাপ্ত। আমি আজকে বেশি রাত করে ফেললাম না তোমাদের? আমি বললাম না তোমরাই ভালো না, আমি খুব ভালো, জানো? আমি খুব ভালো, তোমরাই ভালো না। তোমরা বকাও আমাকে বেশি। একটা বাচ্চা ছেলে, 18 বছর বয়স, তাকে তোমরা পাকিয়ে দিচ্ছ। হ্যাঁ, বকাটে কো কি, আমার ছোটবেলায় মা বলতো বকাটে হয়ে হয়ে যাচ্ছিস তুই। বকাটে তো বুঝতাম না বিষয়টা কি রকম। বকাটে হয়ে যাচ্ছিস। তোমরা আমায় বকাটে করে দিচ্ছ কেন? জয় যোগী। চলো গুরুধ্বনি দিই, চলে যাই। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় জয় যোগীরাজ, যোগীরাজ, জয় যোগীরাজ, জয় জয় গুরুদেব, যোগীরাজ, জয় গুরু বাবা, জয় যোগীরাজ, জয় গুরু বাবা। জয় গুরুদেব, সবার জয় গুরু মঙ্গল বাবা। হোক, সবাই ভালো থাকো, সবার মঙ্গল, সবার সবাই ভালো আনন্দ থাকো, হোক, সবার সবার আনন্দ মঙ্গল, হোক, সবারই সবাই আনন্দ, সুখী হোক। তথাস্তু, সবাই সুখী। তথাস্তু। আজ